গতকাল ছেলের জন্মদিন ছিল, তো তারই আয়োজনে রান্না বান্না সবকিছু। কিন্তু হঠাৎ আমার শরীরটা এতটাই অসুস্থ হয়ে পড়ে যে রান্না বান্না একদমই করতে পারি না। নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আবার চলে এসেছি আমার একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো গতকাল ছেলের জন্মদিন ছিল, হঠাৎ সকাল থেকে শরীরটা এতটাই অসুস্থ হয়ে পড়ে যে গ্যাসের কাছে দাঁড়িয়ে রান্না করব সে ক্ষমতাটুকুও থাকে না। তো মাকে সকালবেলায় ফোন করে বলি, মা তুমি এসে রান্না বান্নাটা সামলাও। আর ছেলের জন্মদিনে বাড়িতে সবাইকেই খেতে বলেছিলাম, আর প্রতিবার ওর জন্মদিনে আমি একাই সব রান্না বান্না করি। আর রান্না বান্না করতে আমার ভালো লাগে, আর কাউকে খেতে বললে তো রান্না বান্না করতে সেদিন একটু বেশিই ভালো লাগে। তো রান্না করব কি, রান্নাঘরে আমি দাঁড়িয়েও থাকতে পারছিলাম না। তো সকালবেলায় মাকে ফোন করাতে মা চলে আসে, মা এসে রান্না বান্না করে। আর সেই সঙ্গে আমার ছেলেরও প্রচন্ড মন খারাপ হয়ে যায় যে আমি শুয়ে আছি, সকাল থেকে রান্না বান্না করতে পারছি না। কিন্তু যাক, মা এসে সবই করে। তো মা বললো, তুই গিয়ে শোগা, আমি সব সামলে নিচ্ছি। আর যেহেতু ছেলের জন্মদিন, ও নিজেই একা ঘর সাজাচ্ছে। তো প্রতিবার আমি আর ওর বাবা মিলে ঘরটা সাজাই। এবার যেহেতু দেখছে মায়ের শরীরটা খারাপ, আমার ছেলেটা মাথায় বড় হয়ে গেলেও এখনো সেই বাচ্চা ছেলের মতনই রয়েছে। আর এদিকে খাসির মাংস নিয়ে এসেছে, তো মা বললো আজকে একদম কম মশলায় খাসির মাংস রান্না করব। আর মায়ের হাতে খাসির মাংস বাড়িতে সবাই খেতে ভালোবাসে। তো মা মাংসটা খুব সুন্দর রান্না করেছিল। আমি অবশ্য কিছুই খাইনি, কারণ আমার শরীরটা এতটাই অসুস্থ ছিল যে দুপুরবেলায় কিছু খেতেই পারিনি। তো মা এক হাতে সবকিছু সামলে নিচ্ছে। আর এদিকে আমার ছেলেটা এত সুন্দর ঘরটা সাজিয়েছে, তাই মাকে বলছি, মা আমি কিন্তু এত সুন্দর ঘর কোনোবার সাজাতে পারি। আর আমার ছেলের একটু মনটা খারাপ ছিল, যেহেতু আমি সারাদিন শুয়েছিলাম, কিছুই করতে পারিনি। তো ওকে বললাম, মন খারাপ করিস না, এবার হলো না তো কি হয়েছে, সামনের বার আবার আমি তোর জন্য সবকিছু করবো। এদিকে বৌদি দাদা সবাই চলে এসেছে বাচ্চাদের নিয়ে। তো বৌদিকে বললাম, তুমি গুছিয়ে খেতে দাও, আমার শরীরটা প্রচন্ড খারাপ, আমি যে দাঁড়িয়ে খেতে দেবো সেটাও পাচ্ছি না। আর এদিকে কড়াইয়ে মাংসটা করেছে, কিন্তু খুব সুন্দর রংটাও এসেছে আর খুব সুন্দর গন্ধটাও ছাড়ছে। আর বাচ্চারা দেখবেন সবাই যখন একসাথে জড়ো হয় দেখতে বেশ ভালো লাগে। তো আমার দাদার ছেলে, ও দাদার সাথে কেক কাটবে, তো দুজনে মিলে বার্থডে সেলিব্রেশন করলো। অবশ্য একই মাসে আমার ছেলের, আমার দাদার ছেলের জন্ম মাস। তো ভালোই হলো, দুজনের একসাথে আবার বার্থডে সেলিব্রেশন হলো। আর আমার দাদার ছেলে, দাদার মেয়ে আসাতে আমার ছেলের মনটা অনেকটাই ভালো হয়ে গেল তখন। আর এই জন্মদিন তো বছরে একবার আসে, একটু যদি সেলিব্রেশন না করা হয় বাচ্চাদের দেখবেন একটু মনটা খারাপ হয়ে যায়। আর এদিকে ওর মামি সব সাজিয়ে গুছিয়ে ওকে খেতে বসাচ্ছে। আর আমার ছেলেকে যারা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা আশীর্বাদ করবেন যেন আমার ছেলে বড় হয়ে একজন ভালো মানুষ হতে পারে। আর আমার দাদার মেয়ে আর আমার ছেলে, যেহেতু ওরা সমবয়সী, ওদের খেতে বসে গল্পই ফুরায় না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর পাশে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা।